নাম ছিল শান্তি বাহিনী, ফাংশনালি অশান্তির একটা সেক্টর, প্রাতিষ্ঠানিক বাহিনী। পরে আবার ইউপিডিএফ হয়েছে সেখান থেকে। তো আমাদের এখানে দুর্ভাগ্য, আমাদের ৭১ও শান্তি কমিটি নামে বাংলাদেশে একটা শক্তি ছিল, কিন্তু আসলে অশান্তিই করতো তারা। একইভাবে পার্বত্য অঞ্চলে শান্তি বাহিনী নামে শান্তি বাহিনী, কিন্তু তারা যে কত শান্তিপ্রিয় বা কত শান্ত সেটা একটা চুক্তির সময় দেখা গেছে, তাদের শান্ত থাকার হাতিয়ারগুলো যখন আংশিক জমা দিয়েছে। তো আমরা একটা গানে বলা হয়, একটা আমরা ছাত্র জীবনে শুনেছি যে পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ঝর্ণা বলো, সুবীর নন্দীর গান। জি, পাহাড় বোবা বলে সে বলতে পারে না। তো পাহাড় বোবা, কিন্তু পাহাড়িরা কিন্তু বোবা না। পাহাড়ে যারা ফাংশন করেন তারা বোবা না। ঠিক গত বছর এই মাসেই, অর্থাৎ 19 সেপ্টেম্বর, একটা মোটরসাইকেল ড্রাইভারকে হত্যা করা, তার নাম সম্ভবত মামুন। তো ঠিক এরকম পরিস্থিতি হয়েছিল, কিন্তু দিন দু তিনেকের মধ্যে দেখা গেল যে মোটরসাইকেলও সাবজেক্ট না, মোটরসাইকেলের ড্রাইভার হত্যা হয়েছে সেটাও সাবজেক্ট না, সাবজেক্ট হয়ে গেল সেনা সরাও। রাইট। এবারও দেখা গেল ধর্ষণ, আসামি 5 জন, একজন ধরা পড়েছে। তো 5 জন আসামি কিন্তু সংখ্যালঘু। এখন দেখা গেল ওখানে ধর্মীয় বিষয় চলে এসেছে সামনে। গত 2 দিন থেকে আবার 1 নম্বর দাবি নামা হচ্ছে সেনাবাহিনী সরাতে হবে। আপনি খেয়াল করে দেখুন যে ওখানে বোবা পরিস্থিতি আমরা বলছি, শান্ত পরিস্থিতি বলছি, আবার আদতেও যারা পাহাড়ি এদের সিংহভাগে হচ্ছে নিরীহ প্রকৃতির। আবার 144 ধারার মধ্যেই কিন্তু আবার সমাবেশ ডেকেছে। সদরের ঘটনা নিয়ে যাওয়া হলো গুইমারিতে, 3টাতেই তারা টেনেছে। তো এটা সত্য, বাংলাদেশের বাকি 61টা জেলার সাথে ওই 3টা জেলার স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, ভৌগোলিক পজিশন কিচ্ছুই মিলছে না।